আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা এই অক্টোবর মাসে ফাইল পাঠাবেন মাদ্রাসা অধিদপ্তর কিংবা কারিগরিতে, কারিগরিতে তো ডেস্ক টু ডেস্ক পাঠায় আসতে হবে। যারা স্কুল কলেজে পাঠাবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনার এমপিও ফাইলটা একজন দক্ষ লোক দ্বারা পাঠাবেন। মানে দক্ষ লোক যারা এমপিওর আবেদন এর পূর্বে, যেহেতু ইতিপূর্বে ২০১৯ সালে, ২০২২ সালে, ২০২৩ সালে সেপ্টেম্বর, ২০২৪ সালের সেপ্টেম্বর, অক্টোবর ৫টা নিয়োগ সম্পন্ন হয়েছে। তো আপনি দেখবেন যে এই ৫টা নিয়োগের ভিতরে যারা ফাইল পাঠাইছে বা ফাইল পাঠিয়ে অভ্যস্ত, এরকম একজন ব্যক্তি, এরকম একজন দক্ষ মানুষ দ্বারা আপনার এমপিও ফাইলটা পাঠাবেন। একদম আনাড়ি লোক যে কিনা ফার্স্ট আপনার এমপিও ফাইল পাঠাবে, এরকম লোক এভয়েড করবেন। কারণ এমপিও ফাইলটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ জিনিস। অনেক যারা দক্ষ তারা জানে যে কোন কাগজটা দিতে হবে, কোন কাগজটা লাগবে। তো এই জন্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনি যে উপজেলারই হন না কেন, অবশ্যই আপনার উপজেলায় দক্ষ লোকজন আছে যারা এই ৫টা গণবিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে, এর ৫টার ভিতরে তারা অসংখ্য ফাইল পাঠাইছে, এরকম একজন লোকের মাধ্যমে ফাইলটা পাঠান। হয়তোবা সেই ক্ষেত্রে ফাইলের পারিশ্রমিক সামান্য একটু বেশি লাগলেও লাগতে পারে, যেহেতু দক্ষ মানুষ দ্বারা পাঠাইলে। দেখা গেলো একজন আনাড়ি মানুষ দ্বারা ফাইল পাঠাইলেন, আপনি ১,০০০ টাকা দিয়ে ফাইলটা কমপ্লিট করে ফেললেন। কম্পিউটার অপারেটর যে পাঠাইলো তাকে পারিশ্রমিক হিসাবে ১,০০০ টাকা দিলেন। দক্ষ একজন মানুষ দিয়ে পাঠাইলেন, তার জন্য হয়তো বা ২,০০০ টাকা লাগতে পারে, ২৫০০ টাকা লাগতে পারে। কিন্তু আমি বলবো যে দক্ষ একজন লোক দ্বারা পাঠাবেন। কারণ একবার যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনি ১ মাস পিছিয়ে যাচ্ছেন, ২ মাস পিছিয়ে যাচ্ছেন। মাদ্রাসার ক্ষেত্রে ১ মাস, স্কুল কলেজগুলোর ক্ষেত্রে ২ মাস পিছিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু মাদ্রাসায় যারা আছেন আপনারা তো বকেয়া পাবেন না, বকেয়া চালু নাই। আমি আশা করব মাদ্রাসা অধিদপ্তর অতি শীঘ্রই তাদের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন চালু করবে, যেমনটা মাউসি করেছে, বকেয়া বেতন দিচ্ছে স্কুল কলেজে। এবং কারিগরি অধিদপ্তরও ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা শিক্ষক মহোদয় ছিল তাদেরকে ২৪ নভেম্বর থেকে বকেয়া দিয়ে আসতেছে। তো আমি চাইবো মাদ্রাসা অধিদপ্তরও যেন বকেয়া চালু হয়। আর ফাইনালি আমি বলবো যে অবশ্যই এখন আপনি একজন দক্ষ লোকের সন্ধান কোত্থেকে পাবেন, যে আপনার উপজেলাতে কোন লোকজন দক্ষ যে ফাইল পাঠানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের সিনিয়র যারা পঞ্চমে নিয়োগ পাইছে বা চতুর্থতে নিয়োগ পাইছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে তারা সন্ধান দিবে যে আসলে কার মাধ্যমে ফাইলটা পাঠানো যায়। কিংবা আপনার প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানের স্যারদের সাথেও কথা বললে যে স্যার এই উপজেলায় একজন দক্ষ মানুষ যিনি এমপিও ফাইল খুব সুন্দর মতে সবকিছু বুঝিয়ে শুনে, মানে সবকিছু সংযুক্ত করে পাঠায়, তো আপনি সেখান থেকেও এটার সন্ধান পাবেন। তো আমি আসলে চেষ্টা করি পয়েন্ট টু পয়েন্ট যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবার জন্য, যে বিষয়গুলো আমাদের সবার উপকার হয় সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন। যারা হুটহাট মাসে একবার আমার ভিডিও দেখেন তারা হয়তোবা আমাকে আপনারা ডিসলাইক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।